সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা, কংগ্রেস তৃণমূল সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি। নদিয়ার চাপড়ার ডোমপুকুরের এই ঘটনা। আর একবার জানিয়ে রাখবো, কংগ্রেস তৃণমূল সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি। নদিয়ার সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা। সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা, কংগ্রেস তৃণমূল সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি। নদিয়ার চাপড়ার ডোমপুকুরের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সন্তু সাহা। সন্তু, ঠিক কি কারণে উত্তেজনা ছড়ালো? দেখো, আজ চাপড়ার ডোমপুকুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির যে প্রতিনিধি নির্বাচন, সেই নির্বাচন ছিল সকাল থেকে কিন্তু কড়া নিরাপত্তা প্রশাসনের পক্ষ থেকে করা হয়। কিন্তু দেখা যায় তৃণমূল যে অভিযোগ করে, তৃণমূলের যেটা অভিযোগ, তাদেরকে প্রতিবন্ধী এবং বয়স্ক ভোটাররা আছে, তাদেরকে নিয়ে যখন এই তৃণমূলের ভোটাররা যাচ্ছিলেন বা বুথের দিকে যাচ্ছিলেন ভোট দিতে, তখনই কংগ্রেস কর্মীরা বাধা দিলে কিন্তু তাদের মধ্যে বর্ষা বাঁধে। সেই বচসার জেরেই কিন্তু উত্তেজনা ছড়ায়, দুই পক্ষের মধ্যে হাতাহাতি বেড়ে যায়। পরবর্তীতে যদিও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তের কথা যদি বলি, শেষমেশ কিন্তু বিপুল ভোটে জয়লাভ করেছে তৃণমূল। যে উত্তেজনা, সেই উত্তেজনার মাঝে কিন্তু তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করলো, এমনটাই কিন্তু শেষ খবর। তবে এই যে উত্তেজনা, সেই উত্তেজনাকে কেন্দ্র করে যে ঘটনা, আগে থেকেই হাইকোর্টের নির্দেশ ছিল যে কোন রকম ভাবে উত্তেজনা না ছড়ায়। পুলিশের পক্ষ থেকে সেই কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। উত্তেজনার মাঝে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধন্যবাদ তোমাকে সন্তু। আমরা কথা বলছিলাম প্রতিনিধি সন্তু সাহার সঙ্গে। সমবায় সমিতির ভোটকে কেন্দ্র করে উত্তেজনা, কংগ্রেস তৃণমূল সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়ায়। সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা, নদিয়ার এই ঘটনায় একেবারে উত্তেজনা ছড়ায় এবং তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এই সমবায় সমিতির ভোটে।